কোনো আইন দিয়ে বাংলাদেশের ভিতরে সংবিধান হতে পারে না। যেখানে 98% মুসলমান, যেখানে 98% মুসলমান, বিশ্বনবী কোরআনের সংবিধান দিয়ে নিজে দেশ চালিয়েছেন, আবু বকর কোরআনের সংবিধান দিয়ে নিজে দেশ চালিয়েছেন, ওমর সংবিধান কোরআন দিয়ে নিজে দেশ চালিয়েছেন, উসমান কোরআন নামক সংবিধান দিয়ে দেশ চালিয়েছেন, হযরত আলী কোরআন নামক সংবিধান দিয়ে দেশ চালিয়েছেন। পৃথিবীর ভিতরে যদি আমরা মুসলমান নামের খেতাব নিতে চাই, তাহলে কোরআন সংবিধান ছাড়া আমাদের পৃথিবীর কোনো মানুষের বানানো সংবিধান হতে পারে না। যদি কোনো মানুষ মনে করে যে মানুষের বানানো আইনই হবে আমার সংবিধান, তাহলে সে মুসলমান না, থাকে না, সে মুনাফিক হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? আমরা মুসলমান হতে চাই, আমরা একজনের গোলাম হতে চাই। বলেন গোলামটা কার? আমাদের সংবিধানের নাম কি? আর একটু জুড়ে বলেন। আল্লাহ যেন এই কোরআন থেকে আমাদের ধৈর্য নিয়ে একটু আলোচনা শোনার তৌফিক দান করে। বলেন আমিন। আপনারা কি কষ্ট পেয়েছেন? আপনাদের কষ্ট হচ্ছে? একটা জিনিস মনে রাখবেন, কোরআনের চাইতে মধুর কিতাব পৃথিবীতে একটাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে সব থেকে একটা গ্রন্থের জন্য মানুষ জীবন বেশি দিয়েছে, এই গ্রন্থটার নাম কি? পৃথিবীর ভিতরে সব থেকে একটা গ্রন্থের জন্য মানুষ হামলা মামলা খেয়েছে, গ্রন্থটার নাম কি? পৃথিবীর ভিতরে সব থেকে এই কোরআনের জন্য মানুষ জীবন দিয়েছে, এটা ইতিহাসে আছে, যেটা গণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। এখনো দিতে আছে, আগামীতেও দিবে। কোরআনের জন্য জীবন দিলে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনের রাজ কায়েমের জন্য যিনি প্রথম জীবন দিয়েছেন, তার নাম কি? আপনাদের জানা নাই? কোরআনের রাজ কায়েমের জন্য, কোরআনের রাষ্ট্র পরিচালনা করার জন্য প্রথম যিনি জীবন দিলেন, এই সংবিধান দিয়ে দেশ রাষ্ট্র চালানোর জন্য যিনি প্রথম জীবন দিলেন, তিনি হলেন মহিলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? ডান হাতে প্যারাগ মারা হয়েছে, প্যারাগের দিকে তাকিয়ে আছেন, রক্ত ফিঙ্কি দিয়ে মুখের উপরে পড়েছে। আবু জেহেল বলেছেন, সুমাইয়া এখনো সময় আছে, তুই ফিরে আয়। সুমাইয়া বলেছিলেন, আবু জেহেল আজকে আল্লাহ আমাকে সফল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাকে সফল করে দিয়েছে। আবু জেহেল বলল, কি রকম সফল? সুমাইয়া বললেন, আবু জেহেল, পৃথিবীতে সর্বপ্রথম ইতিহাসে লেখা থাকবে আমি সুমাইয়া কোরআনের জন্য প্রথম রক্ত দিয়েছি। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন হাতের মাঝখান বরাবর প্যারাগ মারলেন, রক্ত যখন ফিঙ্কি দিয়ে এলো, মা এবং বোনদের কান খাড়া করে আমি আলোচনাটা শোনার জন্য বলছি। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু অনেক ধনী একজন মানুষ ছিলেন, পাশাপাশি হলো অনেক সম্পদ ছিল, অনেক সুখে এবং শান্তিতে মক্কার ভিতরে জীবন যাপন করতেন। কিন্তু যখন পড়েছিলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে টান টান করে শুইয়ে দুই হাত দুই দিকে টানে বাঁধা হলো, দুই পা দুই দিকে টেনে বাঁধা হলো, চিৎ করে শুয়ে আছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জেহেল কোথায় থেকে এসে একটা প্যারাগ এবং একটা হাতুড়ি নিয়ে, প্যারাগটা ঠিক হাতের মাঝখান বরাবর বড় একটা প্যারাগ রেখে হাতুড়ি দিয়ে যখন বাড়ি দিলেন, প্যারাগের এই সাইডটা ওই সাইড হাতের পৃষ্ঠ ছিদ্র হয়ে প্যারাগটা এই পার্শ্বে থেকে ওই পার্শ্বে পার হয়ে গেল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক ঘাটটাকে কাত করে এইভাবে প্যারাগারের দিকে তাকালেন, আর রক্তগুলো ফিঙ্কি দিয়ে সুমাইয়ার মুখের উপরে পড়লো। আর সুমাইয়া মুস্কি হাসি দিয়ে বললেন, আবু জেহেল আজকে তুই আমাকে সফল করে দিয়েছিস। আবু জেহেল রাগান্বিত হলেন এই কথাটা শুনে। আরেকটা সেনাপতিকে প্যারাগ দিতে বললেন, দ্বিতীয় প্যারাগটা আবার নিয়ে বাম হাতের ঠিক মাঝখান বরাবর একই জায়গায় যখন আবার হাতুড়ি দিয়ে চাপ দিলেন, বাড়ি দিলেন, প্যারাগটা যখন আবার বাম হাতটা ছিদ্র হয়ে ভিতরে ঢুকলো, ফিঙ্কি দিয়ে যখন রক্ত পড়ছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শব্দটা পর্যন্ত করেন নাই। আল্লাহু আকবার। ফিঙ্কি দিয়ে রক্ত পড়লো, এই রক্তটা দেখে সুমাইয়া আবার আলহামদুলিল্লাহ বলে বললেন, আবু জেহেল তুই আজকে আমাকে সফল করে দিয়েছিস, আজকে আমি সুমাইয়া সফল হয়ে গেছি। একটা গ্রন্থের জন্য রক্ত দিলেন সুমাইয়া। বলেন গ্রন্থটার নাম? আরেকটু জোরে বলেন।
কোরআনের জন্য রক্ত দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে সফল হয়ে গেলেন। মূর্তি একটা সামনে ধরে সুমাইয়াকে বলা হলো, আবু জেহেল বললেন, সুমাইয়া এখনো সময় আছে, এই মূর্তিটাকে তুই রব হিসাবে মেনে নে। সুমাইয়া পড়লেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ